দিল্লিতে বসে হঠাৎ হামাস নিয়ে আর্তনাদ কেন ইসরায়েলি রাষ্ট্রদূতের? কোনো তথ্য নেই, প্রমাণ নেই, অথচ দাবি করা হচ্ছে বাংলাদেশে নাকি হামাসের তৎপরতা ছড়িয়ে পড়ছে। গাজায় গণহত্যা চালিয়ে বিশ্বজুড়ে ধিকৃত ইসরায়েল কি তবে এখন দক্ষিণ এশিয়ায় নতুন কোনো শত্রু খুঁজছে, নাকি এর পেছনে রয়েছে দিল্লির অন্য কোনো নীল নকশা? ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার নিজেই স্বীকার করেছেন তার এই তথ্যের উৎস কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট নয়, বরং সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষের সমাবেশ। অর্থাৎ ফিলিস্তিনে চলা বর্বরচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের মানুষ যখন রাজপথে নামে কিংবা ফেসবুকে আবেগ প্রকাশ করে, সেটাকেই সন্ত্রাসবাদ হিসেবে তকমা দিচ্ছে ইসরায়েল। মোসাদের মতো তথাকথিত বিশ্বসেরা গোয়েন্দাদের দৌড় কি তবে এখন ফেসবুক স্ক্রোলিং পর্যন্তই? এটা কোনো নিরাপত্তা উদ্বেগ নয়, বরং চরম গোয়েন্দা দেউলিয়াত্ব। প্রশ্ন হলো, এই আজগুবি গল্পটি কেন ভারতের মাটিতে বসেই শোনানো হলো? বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিকভাবে প্রতিবেশীদের সাথে পেরে উঠতে না পেরে ভারত এখন তার পরম মিত্র ইসরায়েলকে প্রক্সি মুখ হিসেবে ব্যবহার করছে। নিজের মাটিতে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এমন বিষোদ্গার করিয়ে দিল্লি আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। লক্ষ্য একটাই, বাংলাদেশ ও পাকিস্তানকে আন্তর্জাতিক মহলের সন্ত্রাসী তকমা দিয়ে কোণঠাসা করা এবং এই অঞ্চলে ভারতের খবরদারি বা আধিপত্য নিশ্চিত করা। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিপক্ষে। এই সাহসী এবং স্বাধীন পররাষ্ট্র নীতি এখন ভারত ইসরায়েল ঐক্যের মাথা ব্যথার কারণ। ফিলিস্তিনের অধিকারের পক্ষে কথা বলা মানেই হামাস হওয়া নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। মূলত বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে ফিলিস্তিনপন্থী কণ্ঠস্বর রোধ করতেই এই হামাস কার্ড বা জুজু ব্যবহার করা হচ্ছে। দিল্লির ডিকটেশনে লেখা ইসরায়েলি রাষ্ট্রদূতের এই আজগুবি গল্পের মুখোশ আজ খুলে গেছে। ভারত কি তবে এখন এতটাই কোণঠাসা যে বাংলাদেশের সাথে সরাসরি বা কূটনৈতিকভাবে কোনোভাবেই পেরে উঠতে না পেরে তার বন্ধু ইসরায়েলকে দিয়ে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোকে ভয় দেখাতে চাইছে?